বিদায় লগ্নে আমরা আজকে বিদায় নিচ্ছি প্রভুর ধাম থেকে। মন খুব ভারী হয়ে এসছে। এখন অনেকটা পথ আবার নেমে যেতে হবে। নামার সময় আশা করি খুব একটা আমাদের সমস্যা হবে না, নামাতে আর শ্বাস ফোলে না, কিন্তু ওঠার সময় খুব মুশকিল, খারাপ অবস্থা হয়ে যায়। গতকাল যখন এই রাস্তা দিয়ে আমরা সন্ধ্যা 6:45 নাগাদ উঠছিলাম, তখন অন্ধকার হয়ে গেছিল এবং আমরা উৎকণ্ঠায় ছিলাম যে কতক্ষণে প্রভুর আরতি চাক্ষুষ করব। তাই আর ব্লগিং করার সুযোগ করে উঠতে পারিনি, ভেগে ভেগে গেছি মন্দির প্রাঙ্গণে। গতকাল সন্ধ্যার অন্ধকারে আর বেস ক্যাম্পের এই রাস্তাটি, যেখানে কোনো চড়াই নেই সেরকম, সেটির আর ভিডিও নেওয়া হয়নি। আজ মেঘগুলো সব সুন্দর করে জড়ো হয়ে গেছে এবং মেঘগুলো ভেসে ভেসে চলছে, পাহাড়ের গায়ে ঘষে ঘষে চলছে। বেশ খানিকটা পথ নেমে এলাম। এখন এই পয়েন্ট থেকে দেখাচ্ছে গৌরীকুণ্ড 14 কিলোমিটার। ভুলও হতে পারে, এখানে সব পুরো গরমাল আছে। এই সেই স্পট, এখানে নামিয়ে দেওয়া হয় আমাদের। এটা ঘোড়াপাড়াও টাইপের এখানকার। আজকে দেখছি ঘোড়াপাড়াও, এখানে সবাই বলছে গতকাল নাকি ল্যান্ডস্লাইড হয়েছিল ভীমবালির ওখানে, আর তার জন্যই কেদারনাথের এখানে আবার জিও, এয়ারটেল এই সমস্ত টাওয়ার অফ হয়ে গেছিল। আমরা একদম বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আর এইখানেও সবাই আজকে যারা অফার করছে ঘোড়া রাইডের জন্য, সবাই ভীমবালির কথাই বলছে, কেউ গৌরীকুণ্ডের কথা বলছে না। সিনারিটা খুব সুন্দর লাগলো বলেই ভাবলাম একবার ভিডিওতে দেখাই। মেঘের দেশে রাস্তা চলে যাচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। গতকাল সব অন্ধকার হয়ে গেছিলো, আর সেইভাবে তুলতে পারিনি। আমরা দাঁড়িয়ে আছি রুদ্র পয়েন্টের আশেপাশে এবং নিচের থেকে মেঘটা পুরো আমাদের মুখের মধ্যে এসে পড়ছে। এখন আমাদের অবস্থা, মেঘগুলো পুরো আমাদের গায়ের মধ্যে উঠে আসছে পিছন থেকে। দেখুন, একটু আগে দেখাচ্ছিলাম যে কত সুন্দর রূপ এখানে পরিবেশটি, আর এখনই দেখুন কেমন অবস্থা। দেখুন কিভাবে নিচের থেকে মেঘগুলি পর্বত আরোহণ করছে। মেঘের পক্ষে কত সোজা পর্বত আরোহণ করা, আর আমাদের পক্ষে কত কঠিন দুর্লভ একটি যাত্রা। পাহাড় থেকে নামাটা খুব সোজা কাজ বটে, ওঠার চাইতে চরম শান্তি। কিন্তু নামার সময় একটা বিষয়ে সতর্ক থাকা উচিত। যখন নামছেন তখন যদি পিঠে বোঝা থাকে, তাহলে ব্যালেন্স কিন্তু সেইভাবে করতে হবে যাতে শরীরটা একটু পিছন দিকে ঝুঁকানো থাকে। না হলে আমাদের অ্যাঙ্কেলটা পায়ে স্ট্রং হয়, গোড়ালির ভাগটা স্ট্রং হয় কম্পেয়ার টু আমাদের পায়ে যে আঙুলগুলো আছে, টোউজের বোনসগুলো আছে, সেটা কিন্তু অতটা স্ট্রং হয় না। তো ওখানটা বেশি ওজন পড়লে পরে কিন্তু আপনার ওখানে ছোটোখাটো পাথরের সাথে গুঁতো লাগলে যেটা হয়, প্রপার বুটস না পরলে পরে ছোটোখাটো একটা ফ্র্যাকচার ডিসলোকেশন টাইপের কিন্তু হতেও পারে। যদি জোশের মধ্যে ফট করে যদি মনে হয় যে না নেমে পড়ি, রেকর্ড করবো ওয়ার্ল্ড রেকর্ড, তাহলে একটা বিপদ হতে পারে। ওই জন্য ধীরে ধীরে পাহাড় থেকে নামা উচিত। এখান থেকে বলেছে গৌরীকুণ্ড এখন নাকি 10 কিলো। তা উপরে তো পুরো মেঘলা, লোকালদের কথা অনুযায়ী বলছে যখন তখন বৃষ্টি নামতে পারে, আর নিচে পুরো ঝকমকে রোদ্দুর। এই মুহূর্তে আমরা রামবাড়ার কাছেই, আর ভীমবালিতে হয়েছে ধস। তো কিছুক্ষণ ধরে দেখছি ক্লাউডি ওয়েদার থাকার জন্য হাই অল্টিটিউডে হেলিকপ্টার সার্ভিসেস কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে ল্যান্ড রুটেও কেদারনাথ যাত্রা বন্ধ, হেলিকপ্টার সার্ভিসেও আমি দুপুর 1টা অবধি যা নোটিস করলাম। তারপর যখন আমি ভিডিওটা ক্লিপ করলাম, সেখানে দেখলাম যে এত ক্লাউডি উপরটাতে, তারপর থেকে কিন্তু হেলিকপ্টার সার্ভিসেস বন্ধ। তো আজকে কিন্তু অনেকজনেই যাত্রার জন্য যারা ওত পেতেছিলেন তারা নিরাশ হবেন। আজকের তারিখ 21শে সেপ্টেম্বর 2024। হ্যাঁ,
ঘড়িতে এখন 5:05। আমাদের বাকিদের তুলনায় একটু বেশি সময় লেগেছে। আমরা আরাম করে করে আসছিলাম, কারণ জানি যে এখানে রাস্তা ব্লকেড আছে, তো নিচে বেশি তাড়াতাড়ি গেলে পরে আবার আটকে দিতে পারে। তো ওই কারণে স্লোলি আসছি। 4টার পর থেকে দেখছি হেলিকপ্টার দু একটি মতন গেল। বাকি ওয়েদার এখন উপরে ক্লিয়ার হচ্ছে, কিন্তু মাঝামাঝি জায়গাটা পুরো মেঘলা, একদমই মেঘলা। সময় 5:45। আমরা জঙ্গলচটি অবধি পৌঁছলাম নিচে নামতে নামতে। আপাতত কোনো রাস্তার বিঘ্ন তো দেখলাম না, কিন্তু বলছে এর পরে গৌরীকুণ্ড ঢোকার আগে নাকি এক জায়গায় ধস হয়েছে। সকাল থেকে একরকম গল্প, বিকেল থেকে আরেক রকম গল্প। গিয়ে হয়তো দেখবো সবটাই তামাশা ছিল। তবুও দেখছি কিন্তু আজকে যাত্রা বন্ধ আছে, এটাই ব্যাপার। দেখি কি অবস্থা। ওয়েদার কিন্তু খুব খারাপ, খুবই খারাপ করে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 7:20। আমরা 1 ঘন্টা এখানে আটকে ছিলাম, এবং এনডিআরএফ এক্সেলেন্ট জব, কমেন্ডেবল জব। সুন্দর করে ক্রাউড ম্যানেজমেন্ট করে আমাদের ছেড়েছে। নিচে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, সবার মনে একটা খুশির ছোঁয়া যে আমাদের ছেড়েছে, নিচে দেওয়ার জন্য পারমিট করেছে। কিন্তু নিচে দারুণ এক্সপেরিয়েন্স কি আমরা মেঘের মধ্যে আছি। মেঘের মধ্যে আছি, এবং কেদারনাথ ছাড়া কোথাও পাওয়া যাবে না। কারেক্ট, আনসার্টেন ওয়েদার পুরো। এই স্পটে ল্যান্ডস্লাইড হয়েছে বলছে। কেমন একটা অবস্থা। কিছুদিন আগে এই রাস্তা দিয়ে গেলাম, কালকেই গেলাম, ইনফ্যাক্ট কাল সকালে ভোরবেলায় আমরা এই রাস্তা দিয়ে গেলাম। এখন এই অবস্থা দেখছি রাস্তার। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বিপদগ্রস্ত এলাকা থেকে। দেখতে পাচ্ছি দূরে কিছু কিছু লোকজন, অল্প সংখ্যক লোকজন যাচ্ছে। এখানে ক্যামেরাতে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। রাত্রিবেলা কোনো ক্যামেরাই কাজে দেয় না। শেষমেশ কেদারনাথ ট্রেকে রাত্রেরও ট্রেকিংয়ের একটা অনুভূতি হয়ে গেল। বিপজ্জনক স্থিতি। এনডিআরএফ কনগ্রাচুলেশনস, দারুণভাবে টেক ওভার করেছে ম্যাটারটাকে, অ্যান্ড দে রিজলভ দ্য ইস্যু, ব্রেনিং আউট দ্য পিপল স্টাক অ্যাবাভ। অ্যান্ড আমরা এখন চলছি পথে, বাতি কম। ঘড়ির কাঁটায় 8:40, আর এখন আমরা ফিরছি গৌরীকুণ্ডের সেই স্মারক কেদারনাথ ট্রেকিং স্টার্ট পয়েন্টে। অবস্থাটা বুঝতেই পারছি। ঘড়িতে 9:30, আর আমরা অনেকক্ষণ ওয়েট করলাম ট্যাক্সির জন্য। ট্যাক্সি পেলাম না, শাটল ট্যাক্সি পেলাম না। এখন পায়ে হেঁটে চলছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে, যেমন করে আমরা এসেছিলাম সেইভাবেই। এই হচ্ছে রাস্তা, সোনপ্রয়াগ যাওয়ার রাস্তা গৌরীকুণ্ড থেকে। কিসের উপর যাচ্ছি, কার উপর যাচ্ছি, কোনো ঠিক নাই। এখন রাত্রি 10টা, আর আমরা সেই মন্টকটিয়ার সেই বিখ্যাত এই পাসটা দিয়ে বেরোবো এখন। সোনপ্রয়াগ ফাইনালি রাত্রি 10:30 এখন ঘড়ির কাঁটায়। যেই জায়গা থেকে 20 তারিখে আমি এবং আমার স্ত্রী, আমরা দুজন সকাল 6টার থেকে লাইন লাগিয়ে বাবা কেদারনাথ দর্শনে গেছিলাম, সেখানে 21 তারিখে রাত্রি 10টায় ফিরছি। এই হচ্ছে আমাদের সোনপ্রয়াগের থেকে কেদারনাথ, এবং কেদারনাথ থেকে সোনপ্রয়াগ ফিরে আসার জার্নির ইতিকথা।